নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো লেবুন চিকেন। কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। লেবুন চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন দই নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা আর রসুন কেটে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। 1 চামচ আমি নুন দিলাম, হাফ লেবু আমি চিপে দিয়ে দিলাম। লেবু আর নুনটাকে আমি চিকেনটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে আমি 8 ঘন্টা রেখে দেবো। রান্নাতে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো। 4টে কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। যেটা রসুন দিলাম আর কিছুটা আদা কুচি দিলাম, আর ধনে পাতার ডান্ডিটা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সব কিছু দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 চামচ দিলাম গোলমরিচ। শুকনো কড়ার মধ্যে আমি একটু মশলা বানিয়ে নেব। 1 চামচ দিলাম ধনে, 4টে লবঙ্গ আর শুকনো লঙ্কা। মশলাটাকে আমি ভেজে নেব, ভেজে নিয়ে আমি পেস্ট করে নেব। মশলাটা ভাজতে ভাজতে চটপট করা শুরু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। রান্নাতে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার যে আমি মশলাটা করে নিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডান্ডিটা দিয়ে সেই মশলাটা আমি দইটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিলাম। এবার দই আর সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম যাতে রান্নায় দিলে ফেটে না যায়। আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম। যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা এই দইটার মধ্যে দিয়ে দিলাম। চিপে চিপে নুন আর লেবু দিয়ে মেখে রাখার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে। তাহলে আমি দইটার সঙ্গে ভালোভাবে মাংসটা মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 3টে এলাচ আর একটা দারচিনি আর এলাচটাকে আমি তেলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ফোড়নটা ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, সেই মাংসটা ম্যারিনেট করা মাংসটা ফোড়নটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। 1/2 চামচেরও কম আমি কালারের জন্য হলুদ দিলাম আর 1 চামচ দিলাম নুন। নুনটা বুঝে শুনে দিতে হবে। যখন আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন আমি 1 চামচ আমি নুন দিয়েছিলাম। নুন আর হলুদটাই মাংসটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি লেবু পাতা দিয়ে দিলাম। আর লেবুর চেস্টটা আমি দেব, হালকা করে লেবুর চেস্টটা আমাকে দিয়ে দিতে হবে। এমনভাবে দেবেন যাতে ভেতরের যেন সাদা অংশটা না বেরিয়ে আসে, তাহলে সাদা হয়ে তেতো হয়ে যাবে। ঠিক এরকম ভাবে ঘষে নিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা। আবার কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। লেবুন চিকেনটা আবার অলমোস্ট কমপ্লিট। উপর দিয়ে আমি লেবুর রস দিয়ে দিলাম 1 চিমটে মতন। যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম। সেটা পরিমাণ ধনেপাতা দিলাম। বানিয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। লেবুন চিকেনটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট।
দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। রুটি লুচি পরোটার সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে, গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।